নমস্কার। আজকে মকর রাশির মহিলাদেরকে নিয়ে আলোচনা করব। মকর রাশির মহিলাদের খুব গুরুত্বপূর্ণ 10টি গুণকে নিয়ে আলোচনা করব। তাই আপনি আপনার বাড়িতে যদি আপনার বোন মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার মা যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার প্রেমিকা যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, আপনার স্ত্রী যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার ওই কাছের মহিলাটির মধ্যে কোন কোন গুণ লুকিয়ে রয়েছে। আর আপনি যদি নিজেই একজন মকর রাশির মহিলা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে কোন কোন গুণগুলো লুকিয়ে রয়েছে। যদি আমার অনুষ্ঠানটি আপনার ব্যক্তিত্বের সাথে, আপনার স্বভাবের সাথে সাদৃশ্য খুঁজে পান, আমি যে গুণগুলোর কথা বলবো সেগুলো শুনে, তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে, এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে চলে আসছি। মকর রাশির মহিলারা প্রচন্ড ধৈর্য, মকর রাশির মহিলাদের মধ্যে প্রচন্ড দায়িত্ব, এবং মকর রাশির মহিলাদের মধ্যে কিন্তু যে কোনোভাবে যেই কাজটি এরা করতে যাক সেই কাজটির দিকে দৃঢ় সংকল্পযুক্ত হয়ে এরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এই গুণগুলো ছাড়াও মকর রাশির মধ্যে আরো 10টি গুণ নিয়ে আলোচনা করব, যে গুণগুলো খুব ইম্পর্টেন্ট গুণ। সেটা হচ্ছে, প্রথম যে গুণটি কথা বলো, মকর রাশির মহিলা যারা হয় তাদের মধ্যে কিন্তু একটু উচ্চ আকাঙ্ক্ষা কাজ করে থাকে। অর্থাৎ এই ধরনের এই মকর রাশির মহিলারা কিন্তু সবসময় চায় যে আমার কাছের মানুষ, আমার বাড়ির মানুষটি বা আমি নিজে যেন আরো অনেক উন্নতি করতে পারি। এই মকর রাশির মহিলা যারা হয় তারা কিন্তু অবশ্যই কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয়ে থাকেন। এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো প্রাইভেট কোম্পানির মধ্যে কাজকর্ম করা, মেডিকেল রিলেটেড কোনো কোম্পানির সাথে কাজকর্ম করা, কিছু কিছু জায়গায় জ্যোতিষ তন্ত্র সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে। এছাড়াও কিন্তু এদের ক্ষেত্রে ব্যবসাও ভালো হয়, তবে অনলাইনের মাধ্যমে এদের ব্যবসা কিন্তু খুব ভালো চলে। এছাড়াও কিন্তু বেশ কিছু টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে মকর রাশিকে যুক্ত হতে, মকর রাশির মহিলাদেরকে যুক্ত হতে দেখতে পাওয়া গেছে। তবে মকর রাশির মহিলারা কিন্তু অবশ্যই চেষ্টা করে বা অবশ্যই এদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা কাজ করে যে আজকে আমার জীবনের মধ্যে অভাব অনটন থাকলেও একটা সময় আমি অথবা আমার বাড়ির মানুষরা, আমার সন্তান বা আমার স্বামী একটা সময় উন্নতি অবশ্যই করবে। এবং যেই মানুষটি উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করছে, যেই মানুষটি উন্নতির জন্য প্রচন্ড স্ট্রাগল করছে, সেই মানুষদেরকে কিন্তু মকর রাশির মহিলারা খুব ভালো চোখে দেখে থাকেন। এবং যেই মানুষটি বেকার ঘুরছে, কাজকর্ম করছে না, কাজকর্মের কথা বললে বিভিন্ন এক্সকিউজ দিচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু মকর রাশি একদম মকর রাশির মহিলারা একদম পছন্দ করে না। অবশ্যই কিন্তু এই গুণটা মকর রাশির মহিলাদের মধ্যে লুকিয়ে থাকে। মকর রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচন্ড দায়িত্বশীল মেন্টালিটির মানুষ হন। তারা সবসময় দায়িত্ব নিয়ে কাজকর্ম করার চেষ্টা করে, এবং এরা এমন এমন কাজকর্ম করে যেটা হয়তো এক্ষুনি ফলাফল আসবে না, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এরা দীর্ঘমেয়াদী প্ল্যানিং কিন্তু করতে পারে। অর্থাৎ আজকে ধরুন প্ল্যানিং করলো যে আমাকে 2 বছর পর এটা করতে হবে, এইরকম টার্গেট নিয়ে এরা কিন্তু এগোতে পারে। আমি 2 মাসের মধ্যেই এটা করে ফেলবো, এরা খুব বাস্তবিক মাইন্ডের হয়। এরা কিন্তু জানে যে 2 মাসের মধ্যে সম্ভব নয়। এরা মনে করে যে আমি 6 মাস পরে করব, বা 8 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে করব এই কাজটি। এরকম দায়িত্ব নিয়ে কিন্তু এরা এগোতে পছন্দ করে। এবং কোনো মানুষের কোনো কাজের দায়িত্ব যদি এরা নিয়ে থাকে, তাহলে সেই দায়িত্বকে অবশ্যই পূরণ করার চেষ্টা করে এরা। মকর রাশির মহিলারা প্রচন্ড বাস্তববাদী মাইন্ডের হয়ে থাকে। বাস্তববাদী মাইন্ডের কেমন? মকর রাশির নারী যারা হয়, মকর রাশির মহিলা যারা হন, তারা কিন্তু অত্যন্ত বাস্তবিক চিন্তা ভাবনা করে। ওই খেয়ালে বিরিয়ানি বানাবার চিন্তা ভাবনা কিন্তু এরা করে না। এবং তার সঙ্গে সঙ্গে মকর রাশির যেই সিদ্ধান্ত নিয়ে থাকুক সেটা বাস্তবতার উপর দাঁড়িয়ে এরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং যে কোনো মানুষের সঙ্গে যদি এরা একসঙ্গে কাজ করে, তাহলে সেই সামনের মানুষটির কাজ করার ধরন, কাজ করার ক্ষমতা, কাজ করার প্ল্যানিং, চিন্তাভাবনা, এগুলোকে মাথায় রেখে নিজে কিন্তু কোনো সিদ্ধান্ত বা কোনো ডিসিশনে আসে যে আমি যদি এই মানুষটির সঙ্গে কাজ করি তাহলে আমার কতক্ষণ লাগতে পারে কাজটি করতে। সেই রকম চিন্তা ভাবনা করে কিন্তু এরা অ্যান্সার দেয় অনেক সময়।
তবে মকর রাশির মানুষ যারা হয়ে থাকেন তারা কিন্তু যেহেতু বাস্তববাদী মাইন্ডের হয়, তাই এরা যেটুখানি পারবে সেটুখানি কথা বলার চেষ্টা করে। মকর রাশির মহিলা যারা হয় তারা কিন্তু প্রচন্ড শৃঙ্খলা পরায়ণ। শৃঙ্খলা পরায়ণ মানে এরা কিন্তু চায় সর্বদা যে আমার সামনের ব্যক্তিটি, আমার কাছাকাছির মানুষটি সর্বদাই একটি শৃঙ্খলার মধ্যে চলুক। অর্থাৎ আমার সামনের ব্যক্তিটি যেন তার চলাফেরার মধ্যে, তার কথা বলার মধ্যে একটি শৃঙ্খলা বোধ থাকে, এবং এরা চায় যে কি বলবো, আমার সামনের মানুষটি, আমার কাছাকাছি মানুষটি যেন যে কোনো কাজ করুক না কেন একটা পরিকল্পনা করে যেন করে, হুড়ুম দুরুম করে যেন না করে ফেলে। তবে কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় এরা তো সবসময় চায় যে আমার সামনের লোকটি খুব সুন্দর কথা বলুক বা খুব সুন্দর প্ল্যানিং করে চলুক, পরিশ্রমী হোক, এবং বিভিন্নভাবে কিন্তু তার মধ্যে মানে আমার সামনের ব্যক্তিটির মধ্যে ধৈর্য যেন থাকে, যে কোনো নেগেটিভ পরিস্থিতির মধ্যে তারা যেন চঞ্চল না হয়ে পড়ে, এগুলো কিন্তু মকর রাশির মহিলারা চায়। কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় মকর রাশির মহিলারাই শৃঙ্খলার মধ্যে থাকে না, এরকমও কিন্তু ঘটনা অনেক সময় দেখতে পাওয়া যায়। পঞ্চম নম্বর যে গুণটি বলবো, মকর রাশির মহিলারা কিন্তু অবশ্যই একটু একটু মানে মকর রাশির মহিলাদের বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় 26 থেকে আর 34 বছরের মধ্যে বা 33 বছরের মধ্যে, যদিও বা 30-এর ওপরে বিবাহ হয় না, তবে 33 বছরের মধ্যে বিবাহ যোগ চলে আসে। তবে বিবাহিত জীবনে এরা কিন্তু কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়েই পড়ে। কিছু মানুষ তন্ত্রক্রিয়া করে বা কিছু মানুষ এদের সঙ্গে শত্রুতাও অনেক সময় করে ফেলে। তবে মকর রাশির মহিলারা কিন্তু একদম একদম নিজেকে কমজোর বলে কোনো সময় দেখায় না। তবে মকর রাশির মহিলারা কিন্তু এই বিষয় নিয়ে ডিপ্রেস হয়ে থাকে। এরা হয়তো কারোর সামনে দেখায় না এবং সবার সামনেই দেখায় যে এইসব বিষয়কে আমি পাত্তা দিই না, কিন্তু পাত্তা দেয়। এবং মনে মনে একা যখন থাকে তখন কিন্তু ভাবনা চিন্তা করে এই সমস্ত ঝুট ঝামেলা থেকে আমি কি করে বেরোতে পারবো। কারণ এরা কিন্তু এই সমস্যাটা অনেক বড় হয়ে যায়, কারণ এদের পার্সোনাল লাইফের মধ্যেও প্রবলেম আসে, এদের বিবাহিত জীবনের মধ্যেও কিন্তু সমস্যা চলে আসে, এবং এদের বিবাহিত জীবনে কিন্তু অনেক সময় এরা ডমিনেট হয়ে থাকে এদের হাজবেন্ড বা এদের শ্বশুরবাড়ির দিক থেকে। মকর রাশির মহিলা যারা হন তারা কিন্তু অবশ্যই প্রচন্ড পরিবারকে ভালোবাসে, এবং পরিবারের সঙ্গেই বারবার মানে নিজের যে পরিবারের সঙ্গে মানে মকর রাশির নিজের বাবা মায়ের সঙ্গে এদের কিন্তু সুসম্পর্ক মানে সুসম্পর্ক বলবো না, এই মকর রাশি মহিলারা কিন্তু তার নিজস্ব বাবা মা যাদের আছে, যারা আছেন তাদেরকে খুব ভালোবাসেন। কিন্তু দুঃখের বিষয় সেই নিজের বাবা মায়ের সাথেই কিন্তু আবার বারবার এদের ঝগড়াও হয়ে থাকে। এরা কিন্তু সবসময় চায় আমি যদি জীবনে কখনো অর্থ উপার্জন করি তাহলে আমি আমার পরিবারকে অবশ্যই অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করব, বা আমার পরিবারের মানুষগুলোকে আর্থিকভাবে ডেভেলপ করার চেষ্টা করব। কিন্তু বারবার কোনো কারণে মকর রাশির মহিলারা এদের নিজেদের বাবা মায়ের সঙ্গে কিন্তু প্রবলেমের মধ্যে চলে আসে, ঝগড়া অশান্তির মধ্যে চলে আসে, এটাও কিন্তু দেখতে পাওয়া গেছে। মকর রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচন্ড আর্থিকভাবে সচেতন থাকেন, বা যেটাকে বলবো যে এরা অর্থ যেমন উপার্জন করতে পারেন, তেমন কিন্তু এরা অর্থকে হিসাব করে করে খরচা করতেও পারেন। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এরা কিন্তু সবসময় অর্থকে সঞ্চয় করা, সেই অর্থকে কাজে লাগিয়ে আরো একটু বেশি অর্থ কোথাও থেকে সংগ্রহ করা, এবং ভবিষ্যতের জন্য অর্থকে সেভিংস করে রাখা, এবং অর্থকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজকর্ম করার প্ল্যানিং কিন্তু এই মকর রাশির মহিলারা করে ফেলে। তবে একটু কম বয়সের মকর রাশির মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের কিন্তু একটু অর্থ বেশি খরচা হয়ে যায়, এবং এদের মাঝে মধ্যেই হাত টান হয়ে পড়ে। তবে বেশি বয়সী মকর রাশির মহিলারা অর্থাৎ 28 বছরের পর থেকে বা 30 বছরের পর থেকে মকর রাশির মহিলারা কিন্তু একদম অন্য, এবং এরা কিন্তু বিভিন্নভাবে অর্থকে সেভিংস করার চেষ্টা করে এবং অর্থকে কাজে লাগিয়ে নিজেকে আরো উন্নতি করার চেষ্টা করেই থাকে। মকর রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচন্ড নির্ভরযোগ্য, অর্থাৎ খুব চোখ বন্ধ করে এদেরকে বিশ্বাস করা যায়। মকর রাশির মহিলা যারা হন এরা যদি কাউকে কোনো কথা দিয়ে থাকেন তাহলে সেই কথাকে অবশ্যই রাখার চেষ্টা করেন। মকর রাশির মহিলারা কিন্তু সর্বদাই খুব বিশ্বস্ত হয়ে থাকেন, এবং যে কোনো মানুষ যদি এদেরকে বিশ্বাস করে এবং সেটা মানে এরা যদি বুঝতে পারে যে হ্যাঁ সামনের লোকটি আমাকে বিশ্বাস করছে, তাহলে কিন্তু এরা সম্পূর্ণ সেই বিশ্বাসকে রাখার চেষ্টা করে থাকে। তো এই গুণটাও কিন্তু একটি বিশেষ গুণ, কারণ আজকের দিনেতে বিশ্বাসী মানুষ পাওয়াটাও কিন্তু খুব কঠিন ব্যাপার একটা।
মকর রাশির মহিলাদের মধ্যে রয়েছে একটি ম্যাচুরেট মেন্টালিটি, অর্থাৎ খুব সুন্দর পরিকল্পনা কিন্তু এরা করতে পারে। এবং দেখা যায় মকর রাশির একজন মহিলা যদি কম বয়সীও হয়ে থাকে, তবুও কিন্তু একজন বয়স্ক মানুষের মতো এরা কিন্তু চিন্তা ভাবনা করে ফেলতে পারে। এবং কি করে সংসারকে চালাতে হবে, কি করে সংসারকে মেনটেন করতে হবে, এবং এই পয়সার মধ্যে কি করে আমি সমস্ত বিষয়টাকে মেনটেন করে চালাবো, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং কিন্তু মকর রাশির মহিলারা খুব সুন্দর করতে পারে। তাই আমরা কিন্তু বলতেই পারি মকর রাশির মহিলারা একজন ভালো হাউস ওয়াইফ হয়ে থাকেন এবং সংসারকে খুব সুন্দর মেনটেন করতে পারেন, ম্যানেজও করতে পারেন। যদি 10 নম্বর গুণের কথা চলে আসি, তাহলে পারে 10 নম্বর গুণ হচ্ছে কি, মকর রাশির মহিলা যারা হন তারা কিন্তু অবশ্যই বেশ কিছুটা কৌশলী। কৌশলী মানে হচ্ছে এটা একটি ভালো কৌশলী, অর্থাৎ নিজের কাজকে, অর্থাৎ একটু সময়ের কাজকে কি করে শর্ট মানে কম সময়ের মধ্যে কাজটি করে ফেলবো, বা নিজের কাজটিকে কতটা সুন্দরভাবে করে ফেলবো কম সময়ের মধ্যে, এই কাজের মধ্যে আরো প্রয়োজনীয় কি কি জিনিস যুক্ত করতে হবে, এগুলো কিন্তু খুব সুন্দর প্ল্যানিং করতে পারে। তাই আমরা দেখেছি কোনো কোনো জায়গায় মকর রাশির মহিলারা কিন্তু অনেক বড় বড় উচ্চ পদে আসীন হয়ে রয়েছেন। এর কারণ হচ্ছে কি, যে এদের যে কাজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টেকনিক বা কৌশল এদের মধ্যে রয়েছে, এবং সেই কৌশলগুলোকে দিয়ে কাজটাকে আরো ডেভেলপ করে দেওয়া এবং কম সময়ের মধ্যে ডেভেলপ করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই রয়েছে। তবে মকর রাশির মহিলাদের একটি ব্যাপার রয়েছে, যদি মকর রাশির মহিলাদের জন্মছকের মধ্যে শনি গ্রহটি কোনোভাবে কমজোর হয়ে যায়, তাহলে কিন্তু মকর রাশির মহিলাদের বিবাহিত জীবনে চরম সমস্যা চলে আসে। মকর রাশির মহিলাদের প্রেম টিকতে চায় না, মকর রাশির মহিলাদের যথাযথ আর্থিক উপার্জন হয় না, অর্থ উপার্জন হলেই খরচা হয়ে যায় সঙ্গে সঙ্গে করে, এবং মকর রাশির মহিলাদের কিছুটা শারীরিক সমস্যাও ক্রিয়েট হয়ে যায়। এবং দেখতে পাওয়া যায় শনি যদি এদের জন্মছকের মধ্যে একটু পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু মকর রাশির মহিলারা বেশ চরম কিছু শত্রুতার সম্মুখীন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে রেমেডি অবশ্যই দরকার হয়ে পড়ে। তবে মকর রাশির মহিলাদের সাধারণ গুণ যেটা বললাম, এই গুণগুলো কিন্তু অবশ্যই মকর রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়াই যায়। তাই আপনি বলবেন, আপনি যদি মকর রাশির মহিলা হন, তাহলে আপনি বলবেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে আপনার ব্যক্তিত্ব, আপনার স্বভাবের মধ্যে কতটা সাদৃশ্য খুঁজে পেলেন। এবং যদি আপনি সাদৃশ্য খুঁজে পান, তাহলে কিন্তু অবশ্যই অনুষ্ঠানটির মধ্যে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে অবশ্যই আমাদের বা আমার পাশে থাকার চেষ্টা করবেন। যাই হোক, অনুষ্ঠান এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য